ভাতের চাল দিয়ে এভাবে নাড়ু বানিয়ে দেখবেন, খেয়ে বুঝতেই পারবেন না এটা চালের নাড়ু। খেতে মনে হবে ছানার নাড়ু। এতটাই স্বাদ হবে যে আপনি অন্য অন্য যে কোনো নাড়ুর স্বাদ ভুলে যাবেন। এটা আপনার মুখে লেগে থাকবে ১০ দিন। প্রথমে কড়া গরম করে নিব, তার মধ্যে ১ কাপ ভাতের চাল দিয়ে দিব, ১ চিমটি লবণ দিব আর ২ চা চামচ পানি দিয়ে ভালো করে ভেজে নিব। চুলার জাল মিডিয়াম থাকবে। এটা নাড়তে থাকবো অনবরত। এটা থেমে যাওয়া যাবে না, তাহলে একপাশে লেগে যাবে। চালটা কোনো রকম কড়াভাবে ভাজা যাবে না। আবার একদম কাঁচা রাখাও যাবে না। যখন দেখবেন চালগুলা ফুটে উঠেছে তখনই ফেলা দেওয়া বন্ধ করে দিব। যখন চালগুলা ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে ঢেলে নিব এবং এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে এটা মিক্সিং জারে এটা গুঁড়ো করে নিব। আপনি চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। একটা কড়াইতে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘির মধ্যে 1/2 কাপ নারকেল দিব। নারকেলটি ভালো করে ভেজে নেব। এটা যদি ভালো করে ভাজতে পারেন, আর ওটা রেখে খেলে তখন আর কোনো রকম কোনো গন্ধ বা শ্যাওলা পড়বে না। ১ কাপের একটু কম চিনি দিয়ে দিব আর 1/2 কাপ পানি দিয়ে ভালো করে এটা জাল দিতে থাকবো। যখন দেখবে এটা ফুটে এসছে তখন মিডিয়াম টু লো হিটে রাখবেন। বারবার নেড়ে দিতে থাকবেন। নাড়তে, নাড়তে যখন এই শিরাটা অনেক গাঢ় হয়ে আসবে এবং আঠালো হয়ে আসবে তখন আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা চাল ভাজার গুঁড়াটা দিয়ে ঢেলে দিবেন। তারপরে আস্তে ধীরে ভালো করে এপাশ ওপাশ করে নাড়তে থাকবেন আর মেশাতে থাকবেন। চুলাটা এবার লো হিটে রেখে নাড়তে থাকবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এবং এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য ১ চা চামচ ঘি দিয়ে দিব। ১ চা চামচ ঘি দিয়ে ভালো করে এটা নাড়তে থাকতে হবে এবং মেশাতে থাকতে হবে। যখন দেখবেন মেশাতে, মেশাতে এটা কড়া থেকে উঠে আসছে কিন্তু একদম ঝরঝরে হবে না। হালকা একটু নরম, নরম থাকবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পরে সেগুলা একটা প্লেটে ঢেলে নিব। নিয়ে এটা গরম জায়গায় রেখে দেব। কোনো রকম বাতাসের জায়গায় রাখা যাবে না। তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তারপর আপনার পছন্দের শেপ, ছোট, ছোট শেপ বা বড়, বড় শেপ দিয়ে নাড়ু তৈরি করে নিতে পারবেন। ১ হাতের মুঠোয় চাপ দিয়ে, দিয়ে ভালো করে শেপ করে গোল করে নিবেন। সবগুলো নাড়ু যখন বানানো হয়ে যাবে তখন এটা ২-৩ ঘন্টা নরমাল জায়গায় রেখে দিয়ে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ১ মাস পর্যন্ত। এটা খেয়ে দেখবেন কি পরিমাণ যে স্বাদ। তারপরে রিভিউ দিয়েন। ধন্যবাদ। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।